আপনারা যারা ওয়েট গেইন করতেছেন, ওয়েট গেইন করা নিয়ে আসছে কমপ্লেন করতেছেন, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আপনারা শুধু ওয়েট বেড়ে যাচ্ছে দিন দিন, এটা নিয়ে টেনশন করতেছেন, অথচ নিজেরা কি খাবার খাচ্ছেন, কিভাবে কতটুকু রেস্ট করতেছেন, কতটুকু ঘুমাচ্ছেন, এটা নিয়ে আপনাদের আদৌ কোনো মানে কনসেন্স নাই। অথচ আপনারা শুধু বলেন যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার শরীর খারাপ আছে, সুগার লেভেল বাড়তেছে। তো আপনারা যদি নিয়মিত খাবারগুলোকে একটু বেছে খান, যেমন আপনি সকালবেলা নাস্তা কি করেন? নাস্তা আপনি একটা ডিম সিদ্ধ খেতে পারেন, আপনি দুটো খেজুর খেতে পারেন, আপনি কিছু বাদাম খেতে পারেন, আপনি একটু ওটস খেতে পারেন। তো এইভাবে যদি আপনি দেখে শুনে খাবারগুলো খান। আবার স্ন্যাক্সে আপনি কি খাবেন? স্ন্যাক্সের সময় আমরা অনেকে দেখা যাচ্ছে চায়ের দোকানে বসে অনেকগুলো সিঙ্গাড়া, সামোসা এগুলো নিয়ে বসে আপনারা খান, আবার একটা সাথে একটা দুধ চা খান। তো এইভাবে যদি আপনারা খান তো আপনাদের তো ওয়েট বাড়বে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একটা কলা খেলেন, ও স্ন্যাক্সে একটা রং চা খেলেন চিনি ছাড়া। এভাবে যদি আপনি খেতে থাকেন দেখবেন যে আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবেন আপনি, এবং আপনার ওয়েটটা অত বাড়বে না। আর আপনি অনেকে দোষারোপ করেন যে আমি ভাত খাই বলে ওয়েট বাড়তেছে। আসলে ভাতে তেমন আপনার ওয়েট বাড়ার জন্য দায়ী না। 100 গ্রাম ভাতে আপনার মাত্র আপনি ক্যালোরি পাবেন আছে 120 ক্যালোরি। আর সেখানে আপনি একটা দুধ চাতে আপনি ক্যালোরি পাবেন আছে 200 থেকে 250 ক্যালোরি। তো এখন সিদ্ধান্ত আপনার। আপনি সিদ্ধ ডিম যদি খান তো আপনি 70 থেকে 75 ক্যালোরি আপনি পাবেন। এখানে আপনি প্রোটিন পাবেন আছে 7 গ্রাম থেকে 8 গ্রাম। অথচ আপনি যদি এখানে আপনি একটা সিদ্ধ ডিম না খেয়ে যদি ভাজা ডিম খান, আপনি এখানে ক্যালোরি পাবেন 250 থেকে 300 ক্যালোরি। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।